নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? লক্ষ্মী কুটিরের রান্নাঘরের আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা দ্বিতীয় যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো কাতলা মাছ, বড় কাটা কাতলা মাছ। দেখতেই পাচ্ছেন, এই কাতলা মাছের আজকে আলু দিয়ে ঝোল তৈরি হবে। কাতলা মাছটা আমরা প্রথমে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। এবার আমরা আঁশ ছাড়িয়ে নেওয়ার পরে এগুলোকে পিস হিসাবে টুকরো করে দেবো। একদম জ্যান্ত কাতলা মাছ কাটা। প্রথমে আঁশগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নেব। আমরা টুকরো করে নিলাম। আমাদের পিসগুলোকে ভালো করে জলে ধুয়ে নিলাম। আজকে আমরা মাছে যে মশলাটা দেব, এখানে দেখতেই পাচ্ছেন জিরে, কাঁচা লঙ্কা আর আদাটা আগে শুক্তোর জন্য বেটে রাখা হয়েছিল, তার কিছুটা অংশ দিলাম এখানে। এবারে আমরা এটা শিলে বেটে দেবো। আমাদের যে মাছ আমরা কেটেছিলাম তার থেকে 3 পিস মাছ আমরা নিয়ে নিয়েছি আজকের জন্য। আর এখানে আলুটা দেখতে পাচ্ছেন, এই আলুটা আমরা দেব মাছে। কাতলা মাছ, কাটা কাতলা মাছ। আর কড়াইতে তেল দিয়ে দিলাম, গরম হোক। আর মশলাটা আমরা এখানে পাটায় বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, আরেকবার বাটা দিলেই হয়ে যাবে। মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রাখলাম। তেলটা কড়াইতে এখনো গরম হয়ে ওঠেনি। গরম হয়ে উঠলেই মাছগুলো আমরা দেব। কিছুটা নুন দিয়ে দিলাম, না হলে গায়ে ছিটে আসবে তেল। মাছগুলো আমরা ভেজে নেব। মাছগুলো আমরা একটু হালকা করে ভেজে নেব।
গেছে, আমরা তুলে রাখবো বাটিতে আলাদাভাবে। এরপর আমরা ফোড়ন দেব, তেজপাতা, কালো জিরে, শুকনো লঙ্কা আর সাদা জিরে দেওয়া আছে। সাদা জিরে, কালো জিরে, দু রকম জিরেই দেওয়া আছে। একটু ভাজা ভাজা করে নেব, দিয়ে আমরা আলুগুলোকে এর সঙ্গে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, হালকা ভাজা হয়েছে। আর এখানে আমাদের বাটা রেডি হয়ে গেছে। এটা আমরা বাটিতে তুলে নেব। মশলাগুলোকে বাটিতে তুলে নিয়েছি, তার সঙ্গে হলুদ মিশিয়ে আমরা কড়াইতে দিয়ে দিলাম। এবার কষানোর জন্য সময় দিতে হবে, কষানো হবে, মশলাগুলো থেকে তেল ছাড়বে, তারপরে জল এবং মাছ দিয়ে আমরা মাছের ঝোলের তরকারিটা কমপ্লিট করব। আজকে মাছের ঝোলে কোনো রকম টমেটো কিংবা ধনেপাতা দেব না, শুধু আলু দিয়ে কাতলা মাছের। দেখতে থাকুন। মশলাটা কষানো হচ্ছে, এখনো পুরোপুরি হয়নি। দেখতে থাকুন। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। জল দিয়ে দেওয়া হলো, আর ভেজে রাখা মাছগুলো আমরা ঝোলে দিয়ে দিলাম। এবার একটু কম আছে মাছের ঝোলটাকে কম আঁচ দিয়ে একটু ফোটাবো, আর ঢাকা দিয়ে দিলাম। কাতলা মাছের ঝোলটি তৈরি হয়ে গেছে আমাদের, ফুটেও এসেছে। আমরা নুন মিষ্টি একটু চেক করে, মিষ্টি অবশ্য দেয় না মাছের ঝোল। মাছের ঝোলটা আমরা এবার থালায় নামিয়ে ফেলবো। আমাদের একদম কাতলা মাছের আজকে আলু দিয়ে প্লেন ঝোল। আপনাদের যদি এই কাতলা মাছের ঝোল রেসিপিটি যদি ভালো লাগে, তাহলে আপনারা এই কাতলা মাছের ঝোল রেসিপিটি বানিয়ে ফেলুন, দিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এই মাছের ঝোলটা কীরকম হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে দেবেন সবার মধ্যে। আর লক্ষ্মী কুটিরের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই।
নমস্কার।